গাইবান্ধার ভাইরাল রিক্সা চালক যিনি তার কাছে ছিল মাত্র ২,০০০ টাকার মতো, এবং সেটা নিয়ে উনি বাসে গেলে ওনার আর বাচ্চার ঈদের খরচ হবে না, সেজন্য উনি বাচ্চার জন্য কেনা অনেক কষ্টের জমিয়ে কেনার টাকা দিয়ে তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তো পথে সেনাবাহিনী তাকে আটকায়, তার দুঃখ শুনে তাকে উপহার দিয়ে, ঈদের উপহার দিয়ে তাকে একটা ট্রাকে তুলে দেয় সাইকেল সমেত। এই হচ্ছে গল্পটা, এবং এই গল্পটা নিয়ে খুব মাতামাতি হচ্ছে। কিন্তু এই গল্পে আমার একটু দ্বিমত আছে। কিরকম দ্বিমত? প্রথম কথা, ঢাকা শহরে যারা রিক্সা চালায়, দুই একটা ব্যতিক্রম ঘটনা ব্যতীত আসলে কি এমন রিক্সা চালক আছে যার কাছে আসলে মানে ঈদের সময়ে রিক্সা চালায় মাত্র ২,০০০ টাকা, তাদের আয় কি আসলে এত কম? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ঢাকা থেকে গাইবান্ধার দূরত্ব সম্ভবত ২৫০ কিলোমিটার, এর আশেপাশে একটু কম বেশি হইতে পারে। এবার দেখেন, বছিলা থেকে টিএসসির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। তাহলে একটা রিক্সা চালক সারাদিন যদি রিক্সা চালায়, বছিলা থেকে টিএসসির দূরত্ব যদি ১০ বার যাতায়াত করে, তাহলে কিন্তু প্রায় গাইবান্ধার আর সমপরিমাণ রাস্তা পার হয়ে যায়, কাভার হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ভদ্রলোক হয়তো মিথ্যে বলছেন না, আমি সে প্রশ্নে যাচ্ছি না, যে ঈদের সময় যে ঝক্কি ঝামেলা, হ্যাঁ, এই ঝক্কি ঝামেলা এড়ানোর জন্য তিনি হয়তো সাইকেল যাচ্ছিলেন, যেহেতু সাইকেলটা ওনার সাথে আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সাইকেল দিয়ে মানে সাইকেল নিয়ে এই ঈদের সময় যাতায়াত করা কিন্তু একটা বাড়তি হ্যাসেল। এমনিতে মানুষ এই জায়গা পায় না বাসে, তার উপর আবার সাইকেল কই রাখবে, তার জন্য আবার বাড়তি ভাড়া চাবে। আরেকটা কথা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কথা, ঢাকা থেকে গাইবান্ধা সাধারণ বাস ভাড়া, সাধারণ বাস ভাড়া হচ্ছে ৩০০ টাকা। হ্যাঁ, গাবতলিতে দাঁড়ায় হাত তুললেই ৩০০ টাকা করে নিয়ে যাবে। তো ৩০০ টাকার বাস ভাড়া ঈদের সময় কোনো মতে সেটা ২,০০০ টাকা হইতে পারে না, সেটা ৭০০ টাকা হইতে পারে, ৮০০ টাকা হইতে পারে, বা বড়জোর ১,০০০ টাকা হইতে পারে। হ্যাঁ, তো আমার যেটা মনে হয়, এইবারের ঈদে আহ ঢাকা থেকে সারা দেশের যে যোগাযোগ ব্যবস্থা, ট্রেন হোক, বাস হোক বা লঞ্চ হোক, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় খুব হযবরল পরিস্থিতি ছিল, একটা বিচ্ছিরি অবস্থা ছিল, কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো শৃঙ্খলা ছিল না। সেই জায়গাটাতে যখন জনসাধারণ কথা বলতে শুরু করবে, জনসাধারণকে সেই জায়গা থেকে একটু সরিয়ে রাখার জন্য হয়তো এই ধরনের একটা ভাইরাল নাটক, আমার মনে হয় যে সেনাবাহিনী এবং সরকার মিলে একটা নাটক ক্রিয়েট করছে। কারণ আমাদের অতি আবেগী জনগণ, হ্যাঁ, যে কোনো বিষয়কে আমরা কোনো বিশ্লেষণ করতে পারি না, আমরা মানে আবেগে গা ভাসিয়ে দিই, হায় হায় বাপে সাইকেল চালায় যাচ্ছে, তার কাছে গাড়ি ভাড়া নাই। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আমার মনে হয় যে এইটা একটা পুরোটা মিডিয়ার একটা মানে ভিউ বাজি বা ট্রেন্ড বাজি একটা কিছু হইতে পারে। এই তো মোটামুটি। তো আমার কাছে এই পুরো ব্যাপারটা আসলে শেষ পর্যন্ত খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই। আপনাদের কেমন মনে হচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন।